বড়ইর আচার ছেলে মেয়ে সবাই খেতে পছন্দ করে। এগুলো আমার ভালোবাসার ময়না পাখিদের জন্য পাঠাবো। সিঙ্গাপুরে থাকে আমার ২ টা তোতা ময়না পাখি। তারপরে আমার ছোট বোন ময়না পাখি বলছি, আমার বোনের ২ টা বাচ্চা আছে ছোট, ছোট। তো আচার তো ছোট বড় সবাই খেতে পছন্দ করে। আমার ছেলে, আমার ছোট বোন ওরা খুব পছন্দ করে এই বড়ইর আচারটা খেতে। তাই আমি এদের জন্য বক্সে করে পাঠাবো, কারণ কাঁচের বয়মে পাঠাইলে ওজন বেশি হবে। তাই আমি হালকা বক্সে করে নিতেছি। এদেরকে পাঠিয়ে দিব। আমার আচার আচার আসলে যে কোনো কিছু একটা জিনিস রেডি করতে গেলে ওদের কথা সবার আগে মনে আসে যে এদেরকে আমি দিতে পারবো কিনা, বা তৈরি করতে গেলে ওদের পছন্দের জিনিসটা যখন আমি তৈরি করি আমার খুব মনে পড়ে আমার বোনটার কথা, আমার ছেলেটার কথা। তো ওইখানে আমার আমার ছেলের বউ সূচনাটাও আচার খুব পছন্দ করে। আচার তো সবারই পছন্দ। তো আমি এগুলো এদের উদ্দেশ্যেই রেডি করছি। এদেরকে আমি যে সবাইকে পাঠাবো বিভিন্নভাবে প্রসেসিং করে করে। এই যে এটা আমি পাঠাবো সিঙ্গাপুরে। তারপরে এখানে আমি আরেকটা আচার রেডি করছি বড়ই আর তেঁতুল দিয়ে। এটাও খুব লোভনীয় একটা আচার। এটা আমার শিউলি খেতে খুব পছন্দ করে। আমার শিউলি আমার ছোট বোন। তো আমি ওর জন্য ২ রকমের আচারই পাঠিয়ে দিব। আর আমি এই আচারটা কীভাবে বানাইছি সম্পূর্ণটা আমি ভিডিও করতে পারি নাই। তবে যতটুকু করেছি আমি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর উপরে ছিটিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, দেখতে একটু লোভনীয় লোভনীয় মনে হয়। বাহিরের আচারগুলোতে ছিটিয়ে দিয়ে রাখে না। এই যে প্রথমেই আমি বড়ইটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। তারপরে একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল দিছি। এখানে তেজপাতা, চিনি আর বড়ইগুলা দিয়ে নেড়ে নিতেছি। তো আমি একদিনে আচারটা রেডি করি নাই, ২-৩ দিনে, কারণ আস্তে আস্তে একদিন একটা একটা করে জাল দিছি আর নামায় রেখে দিছি। এক একদিন এক একভাবে আচারগুলাকে আমি রেডি করে নিচ্ছি। এখানে একটু হোয়াইট ভিনেগার দিতে হয়, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকে। তাই আমি হোয়াইট ভিনেগার দিছি। তারপরে একটু পাঁচফোড়নের গুঁড়া দিছি, তাহলে নতুবা আচারের একটা স্মেল আসবে না। তো এইভাবেই আমি আচারটাকে সুন্দরভাবে রেডি করে রাখছি। টক ঝাল মিষ্টি, আবার এই বড়ইর আচারটা হয়েছে ঝাল আর মিষ্টি। তো যে যেভাবে খাইতে পছন্দ করে আমি ২ রকমের আচার রেডি করে সংরক্ষণ করে রাখতেছি। আমি চেষ্টা করি যে ছেলেমেয়েরা যে জিনিসটা পছন্দ করে, খাইতে পছন্দ করে, এদেরকে আমি তৈরি করে দিতে। তো আচার তো সবারই ভালো লাগে। যাদের যাদের কাছে ভালো লাগছে আমার এই আচারটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন দেখতে কেমন হয়েছে। দেখছেন চিলি ফ্লেক্সটা দিলে মনে হয় যে দেখতে একটা লোভনীয় লোভনীয় হয়, উপরে যে খাওয়ার একটা ইচ্ছা জাগে। তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।